শুধু একজন মানুষ ব্যাস, যার অনুসরণ করা যাবে, যার হ্যাঁ আমাদের হ্যাঁ, যার না আমাদের না। বাকি যত মানুষ মুর্শেদ আলী হবে, কোনো আলেম হবে, সবার কথা মানতে হবে কুরআনের সাথে, হাদিসের সাথে। শুধু একজন মানুষ যা বলে তাই হাদিস, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার সুধীবিন্দু, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে মহান রব বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের সবাইকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। তিনি যেটা হ্যাঁ বলেছেন সেটাতে হ্যাঁ বলো, যেটা না বলেছেন সেটাতে না বলো। যতটুকু বলেছেন ততটুকু বলো, যতটুকু বলেননি ততটুকু বলিন। মহান রব আরো বলেন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, হে মুহাম্মদ, যে যে মুহাম্মদ এর আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো। মহান রব আরো সূরা হাসরের ৭ নম্বর আয়াতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদের নিষেধ করে তা তোমরা বর্জন করো। সর্ব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, তাঁরই আনুগত্য করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, আনুগত্য করা বলতে কি বোঝায়? আনুগত্য করা বলতে তাকে মেনে চলা, তাকে মান্য করা বোঝায়। সর্ব অবস্থাতেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করতে হবে। আপনি ইবাদতের ক্ষেত্রে বলুন, খাওয়ার ক্ষেত্রে বলুন, স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক বলুন, পিতামাতার খিদমত করার ব্যাপারে বলুন, এমন কোনো সমাজে পৃথিবী বুকে শিক্ষা নেই যা আমাদের তিনি করেননি। তিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের মডেল হিসেবে গ্রহণ করতে হবে, তার সুন্নাহকে আমাদের বুকে আঁকড়ে ধরতে হবে। তবেই আমরা পাবো সঠিক পথের সন্ধান, তবেই আমাদের জীবনে আমাদের অন্তরে নূর তৈরি হবে, আমরা পাবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং আমাদের অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া আমরা কোনো অবস্থায় জীবনে সাকসেসফুল হতে পারবো না। আমাদের জীবন হয়ে উঠবে অন্ধকারময়।